আরে টাকা দিমু তো, তোরা ছোট ভাই, তোরা দিয়ে সালামি পাস না। নেস না কে কম দেই নাই। কত? 1500। কি কস? বেশি ওটার কথা লুকাই রাখছস নাকি? চোর যদি যাই শ্বশুর বাড়ি, সুযোগ পাইলে করে চুরি। আমি কি চোর? মাইন্ড করিস না দোস্ত, ওই দিনকা মসজিদের কালেকশনে তুই যে 400 টাকা চুরি করছিলি, তুই না আমার পরে দেখাইলি, তুই তো নিজে স্বীকার করছিলি। রিশালার চাচি মনে সালামি দিব। চাচি সালামিটা তুমি দিবেন নাই? আরে সোনা, আমি বুড়ো মানুষ, আমি তো কামাই টামাই জানি না যে তোকে নগদ পয়সা দিব। তবে শোনো, ঈদের দিন আজকে আমার নিজ হাতে রান্না করা তোমার করে সেমাই খাওয়ামু, আইসো আমার সাথে। সেমাই বানা রে চাচি, আপনার হাতের রান্নার সেমাইটা কিন্তু সেই স্বাদ হয়েছে। খাও খাও, যত পারো খাও, সমস্যা নাই। ঘরে আর এক পাল্লা বোঝাই নাস্তা আছে। কি রে শয়তান বুড়ে, আমি কইছি আমার বোন আর আমার বোন জামাই আসবো, আর তুই এলাকার পোলাহান সব ডাইগে নিয়ে আইসা সেমাই গুলা খাওয়াই ফুরাই দিছে। এগুলা কি তোর বাপের টাকায় কিনা? শয়তান বুড়ি। চাইছিলাম না ঈদের দিন তোর লগে খারাপ ব্যবহার করি, চাইছিলাম না ঈদের দিন তোর গায়ে হাত তুলি, কিন্তু তুই আমাকে বাধ্য করতেছিস। কথা কথা খালি মায়ের ডর দেখাও। আজকে কিন্তু ঈদের দিন, আমি বলছি না যে আমার বোন আমার বোনের জামাই আসবো, তাদের সময় দেওয়া লাগবো। শয়তান মহিলা, আমার আব্বা মারা গেছে 10 বছর ধরে, কি কর? আমার সাধনা খবরদার মন্ডল সাহেব, ওইদিকে যাবেন না, ধরলি কিন্তু আমার মতো ক্ষতি। কে কি হইছে? ওইদিকে সালামি গ্রুপ আছে, ধরতে গেলে হাই জায়গা, আমার সব টাকা নিয়ে দৌড় মারছি। এই মন্ডল সবাইতেছে, কদম বুঝি কিন্তু শক্ত হওয়া চাই। পয়সা থাকো শোনা না, পয়সা থাকো। ঈদ মোবারক। মন্ডল সাহেব, তাহলে সালামিটা। আরে ওইটা তো আমি বুঝি, তারা পোলাহান মানুষ, ঈদ আইছে পিকনিক টিকনিক করবি। কামনা রে মনে সব যে কিপিন কিরবিন খুদা গেলে আর ফাড়া বাবা তাইলাম মনে মনে চাইছিলাম রে ঈদের দিন তো আবার কিছু একটা দেই, কিন্তু দুর্ভাগ্য আমার টাকার বান্ডিল তুলবার নিয়ে একটু খেয়াল না, মনে কিছু নিও না, শোনা না।
এই ঈদে তোমার সালামি দেখালাম না, আগামী কুরবানির ঈদে তোমার ভরপুর সালামি দিয়ে দিন। না মনে সাহেব দাঁড়ান, এবার নিয়ম তো ভিন্ন, সালামির টাকা ছাড়া কোনো সালামি হয় না। কি আর করবা, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট। না না, কিসের অ্যাক্সিডেন্ট? আমরা আপনার যখন সালাম করছি আপনি টাকা দেন, নাহলে আমাকে সালাম ফেরত দেন। আমি কি তোমার কাছে সালাম নিছি? আচ্ছা তোমরা যেহেতু ছাড়টাই চাও না, তাহলে তোমার সালাম ফিরাই দিতেছি। পয়সা টাকা শোনা আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। আরে বাবা, পোলানে তো দেখি এই তো সামনে ব্যারিকেড দিয়ে সালামি তুলতেছে, বিকল্প রাস্তা খুঁজতে হইব। কোনে গেল? এই পাইছি, ব্যাপারী সাহেব সালামি দেওয়ার ভয় পালাইছেন নাকি? ফালতু কথা কবা না, পলাইছি মানে কি? এনে আমি প্রস্তাব করবার নিয়ে গাইছি নাকি তোমরা আমাকে প্রস্তাব করবার দিবা না? না ব্যাপারী সাহেব, আগে প্রস্তাব করেন। না বললামই না প্রস্তাব, আগে কও তুমি কি করে না। বোঝেন না ব্যাপারী সাহেব, সালামি না বোঝার কি আছে, ফকির মিসকিনের হক তো আমি রাখছি। কি কান ব্যাপারী সাহেব, এটা ফকির মিসকিনের হক হইব কেমনে? ঈদের সালামি আছে না ছোট ছোট বাচ্চাদের জন্য, হিডা হিডা ওইয়া কি শোনো, প্রস্তাব আসা ব্যক্তির লগে এইরকম আর জীবনে কইরো না, তাহলে কিন্তু যে কোনো সময় মানহানির মামলায় পড়ে যাবে। যে ব্যাপারী সাহেব আর হইবে না, তাড়াতাড়ি করে নোট মাইরা দেন। বান্ডিল রাখলাম যে বান্ডিল খুঁজতেছে আজকে মনে হয় ভালো মতো কম, ডিজে বাড়িটা মনে হয় ফাড়া বাড়ি বসে। নাও এই ব্যাপারী সাহেব এটা কি দিলেন? আরে নুড়ি তো দিছি না, পয়সা তোর দেই নাই। নাও কম নাই, 5 টাকা আছে ধরো। আমাদের মাঝখান থেকে আজকে রমজান মাসটা চলে গেল। আমরা যারা সারা মাস 30টা রোজা রেখেছি, 30টা রোজা শেষ করে এরে শালা সামনে কাতারতি বুক অজাইতেছে, যেমনি হোক সামনে বসা লাগবে আমার। কোনে বসছেন? এটা বলে বসে জায়গা হইলো, ওই জমরা বাইরে বসছেন। এই ঈদগাহের সেক্রেটারি তুমি না আমি? তাই বলে আপনি আমার কোলে ভেবেন? ফালতু কথা কইবেন না, ফালতু কথা কইলে কিন্তু তোরে দাঁত ফালা দিমু। দেন ফালান দেই, সরাই দাঁত ফালান। জানি মারাও কে? এই ঈদগার মাঠ আমার বাপের জমি, তো হুজুর বরাবর তুমি বসবা না আমি বসমু? কথা সেটা না, আগে আপনি সরাই দাঁত ফালান, তারপর আমি তো সইরে বসবো। ওর খুব শখ হয়েছে তাই না? আপনারা থামেন, কি শুরু করলেন? আপনারা কি ভুলে গেছেন আজকে ঈদের দিন? ঈদের দিন কোনো ছোট বড় নাই, গরিব ধনী নাই, সবাই সমান। ভাইজান আপনি এখানে বসেন, আমি ওই জায়গায় বসি। না ভাই না, আপনি বসেন, আমি তুই ওই পাশে যাবো। হ্যাঁ কি কর, হ্যাঁ করবো কোলাকুলি সবার সাথ, ভুলে গিয়ে ঝগড়া